আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ২ টা ভাগে ভাগ করা যায়। তো আ একটা হলো ইউনিট অপারেশন আবার আরেকটা হলো ইউনিট প্রসেস। তো ১ম এ আমরা ইউনিট অপারেশন সম্পর্কে জানার চেষ্টা করব। ইউনিট অপারেশন আহ কি? Unit chemical engineering operation or unit operation is a fundamental physical step in a chemical process that changes the physical state, temperature, pressure, or composition of materials without chemical reaction. This operation, including distillation, filtration, and drying, etc., are essential modular components utilized to purity, separate, and prepare materials in industrial production. মূলত ইউনিট অপারেশনটা হলো কোনো পদার্থকে আম ভৌত পরিবর্তন, যেটা আমরা জানি ভৌত পরিবর্তন। তো এটার কোনো ফেজ চেঞ্জ হয় না, ফেজটা চেঞ্জ করা হয় ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন সাইড রিডাকশন, তো তারপরে ডিস্টিলেশন এটসেট্রা। বাট কেমিক্যাল কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে জেনে নেই কিছু ইউনিট অপারেশন সম্পর্কে: অ্যাবজর্পশন, অ্যাডসর্পশন, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন, ডাইং, ইভাপোরেশন, এক্সট্রাকশন, সেন্ট্রিফিউজিং, হিট এক্সচেঞ্জার, তারপরে মিক্সিং, ফিল্ট্রেশন, সাইজ রিডাকশন। তো এইগুলো সবগুলো হলো আপনার ইউনিট অপারেশন। আরও বিভিন্ন প্রকার ইউনিট অপারেশন হয়ে থাকে। তো আমরা কিছু চিত্র দেখে নিই। যেমন দেখা যাচ্ছে এটা হলো ডিস্টিলেশন। ডিস্টিলেশনে এখানে কি এই মাঝের সাইড দিয়ে ফিডটা ঢুকতেছে, তো হিট হিট আপ করে এটা ঢুকানো হচ্ছে ফিডটা, তারপরে এটা বয়লিং পয়েন্ট অনুযায়ী সেপারেশন করা হচ্ছে। নিচে একটা রিবয়লার আছে, এটাতে আবার পুনরায় হিট আপ করা হচ্ছে। উপর দিয়ে যে আমাদের বয়লিং পয়েন্ট অনুযায়ী ফেজটা বার হচ্ছে, ওটা আবার রিফ্লেক্স দিয়ে ভিতরে ঢুকানো হচ্ছে। এটা হলো ফিল্ট্রেশন প্রসেস। তো এখানে ফানেল ইউজ করা হয়েছে, ফিল্টার পেপার। ছোট পরিসরে ল্যাব টেস্টের জন্য এটা ইউজ করা হয়। তো দেখা যাচ্ছে ফিল্টার পেপারে এই রেসিডিউ জমছে। তো সাইজ রিডাকশন, আমরা জানি সাইজ রিডাকশন বলতে বড় কোনো বস্তুকে ভেঙে বা ক্রাশ করে ওটা ছোট করার যে প্রক্রিয়াকে, এইটাকেই সাইজ রিডাকশন বলা হয়। তারপরে ড্রাইং, আমরা জানি ড্রাইং করা হয় কোনো জলীয় বাষ্প রিমুভ করার জন্য। এটা এখানে ফ্লাশ ড্রায়ার দেখা যাচ্ছে, এখানে স্প্রে ড্রায়ার, স্প্রের মাধ্যমে যে প্রসিডিউরটা সেটা দেখানো হয়েছে। তা মিক্সিং, মিক্সিং একটা ইউনিট অপারেশন। তো এখানে দেখানো হয়েছে ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশনটাও দেখানো হয়েছে, দেখে নিন। ইভাপোরেশন, এটাও ইউনিট অপারেশন। তো আমরা এখন জানবো ইউনিট প্রসেস সম্পর্কে। ইউনিট প্রসেস is a specific chemical step in a manufacturing or engineering system where raw materials undergo chemical changes to form new products. It differs from unit operation by focusing on chemical transformation such as oxidation, dehydration or polymerization. তো এটা আসলে আমরা যে রাসায়নিক পরিবর্তনটা পড়ছি, তো ইউনিট প্রসেসটা মূলত রাসায়নিক পরিবর্তন। এটার দেখা যাচ্ছে ফিজিক্যাল এবং ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম দুইটাই পরিবর্তন হয়। একদম ভিন্ন ভিন্ন একটা নতুন একটা রূপ ধারণ করে। তো এখানে দেওয়া আছে কনভার্ট নিউ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্টস বাই চেঞ্জিং দেয়ার কেমিক্যালস রিয়াকশন। তো আমরা কিছু ইউনিট প্রসেস সম্পর্কে জানি, যেমন অক্সিডেশন, অ্যাডিং অক্সিজেন অর রিমুভিং ইলেকট্রনস, আর রিডাকশন, রিমুভিং অক্সিজেন অর অ্যাডিং ইলেকট্রনস, হাইড্রোজেনেশন, অ্যাডিং হাইড্রোজেন, টার্নিং ভেজিটেবল ইন্টু মার্জিন, ডিহাইড্রোজেনেশন, নাইট্রেশন, তারপর হ্যালোজেনেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, হাইড্রোলাইসিস, তারপরে হাইড্রেশন। এখানে মোটামুটি দেওয়া আছে যে হাইড্রেশন, অ্যাডিং ওয়াটার মলিকুলস, তারপরে হাইড্রোলাইসিস, ব্রেকিং
কেমিক্যাল বন্ড ইউজিং ওয়াটার। তো এরকম দেওয়া আছে, যেরকম অ্যালকেনেশন, অ্যাক্টিং অ্যান্ড অ্যালকেন গ্রুপ, তারপরে হ্যালোজেনেশন, অ্যাডিং ফলেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোই মূলত, তারপর নাইট্রেশন, এইগুলোই মূলত একটু দেখে নিন, বুঝতে পারবেন, মোটামুটি ডিসক্রিপশন দেওয়া আছে। তারপরে আছে দেখেন ডিহাইড্রেশন, রিমুভিং ওয়াটার ফ্রম এ কম্পাউন্ড, ডিহাইড্রেট যে প্রসিডিউর আছে ওইটা। তারপরে আছে পলিমারাইজেশন, আইসোমারাইজেশন, স্ট্রিফিকেশন। পলিমারেজ লিকিং মোনোমার্স ক্রিয়েট এ প্লাস্টিক অর রেজিন। মোনোমার থেকে যে পলিমার তৈরির যে প্রসিডিউরটা আছে ওইটা পলিমারাইজেশন। তারপরে আইসোমারাইজেশন, অ্যারেঞ্জিং মলিকুল ইনটু ডিফারেন্ট স্ট্রাকচার। তারপরে স্ট্রিফিকেশন, তারপরে সপনিফিকেশন, এই বিভিন্ন দেওয়া আছে, দেখে নিন। তো পলিমারাইজেশনটা কি, এখানে মোটামুটিভাবে আমরা বর্ণনা করছি, এটা চেনটা দেখানো হয়েছে। তারপরে আছে হলো অক্সিডাইজেশন অ্যান্ড রিডাকশন, এটাও মোটামুটিভাবে দেখানো হয়েছে। তো এই দুইটা এক্সাম্পল দেখানো হয়েছে। তো থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।